তারেক ইউনূস বৈঠক, ১.৫ ঘন্টার কথা, কয়েক সেকেন্ডের হাসি, আর তার মাঝেই লুকিয়ে আছে এক চুক্তির ছায়া। প্রশ্ন একটাই, হাসিটা কি বিজয়ের না প্রহসনের? তারেক রহমান বের হলেন ক্যামেরার সামনে হাতে বেসে থাকা শুভেচ্ছায়, কিন্তু হাসতে হাসতেই কি তিনি ফাঁদে পড়লেন, নাকি এই ফাঁদেই পা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস? দর্শক, লন্ডনের পার্ক লেনে ১.৫ ঘন্টার বৈঠক, একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে ক্যামেরায় ধরা পড়ে এক স্মিত হাসি, একটি উঁচু হাত, যেন সব ঠিকঠাক। কিন্তু এরপরে যা ঘটল সেটা ছিল একটি যৌথ সংবাদ সম্মেলন। বক্তা ডক্টর খলিলুর রহমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ইউনূস ঘনিষ্ঠ। আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির মুখপাত্র। তারা জানালেন নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে কোনো জটিলতা নেই, সংস্কার ও বিচার প্রক্রিয়াও চলছে, অগ্রগতিও হয়েছে। মানে এক কথায় সমঝোতা হয়েছে, কিন্তু চুক্তি ছিল কোথায়? লিখিত কিছু নেই, মুখে বলা, কিন্তু ফলাফলের ইঙ্গিত স্পষ্ট। এখন প্রশ্ন হলো, এই ১.৫ ঘন্টার বৈঠকে কে পেল কি আর কে দিল কি? সময় ও স্থান, পরিকল্পনার সূক্ষ্মতা। ডোরচেস্টার হোটেল, কূটনৈতিক আলোচনার জন্য নির্ভরযোগ্য, উচ্চ পর্যায়ের গোপনতা নিশ্চিত করা যায়। বেছে নেওয়া হয়েছে বিকেল ২টা, যখন আন্তর্জাতিক মিডিয়ার নজর কিছুটা ঢিলে ঢালা। কে বলল, কে চুপ থাকলো? তারেক রহমান কিচ্ছু বলেননি, ক্যামেরার সামনে হাসলেন, হাত নাড়লেন। বক্তব্য এলো ইউনূসপন্থী উপদেষ্টা এবং বিএনপির প্রতিনিধি থেকে। এটাই প্রথম ফাঁদ সন্দেহ করার, কারণ আপনি মুখে কিছু না বললেও আপনার শরীরের ভাষা দিয়ে আপনাকে বেঁধে ফেলা যায়। তারেক যেহেতু ক্যামেরার সামনে নিজের উপস্থিতি দিয়েছেন, সেটাকেই সমঝোতার স্বীকৃতি হিসাবে দেখা যেতে পারে। যৌথ ঘোষণা, কিন্তু একতরফা দায়। খলিলুর রহমান বললেন, নির্বাচন নিয়ে জটিলতা নেই, খুব শিগগিরই তারিখ ঘোষণা করা হবে। তার মানে তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কোনো আপত্তি করেননি, কিন্তু লিখিত দলীয় অবস্থান জানায়নি বিএনপি, কোনো গ্যারান্টিও নেয়নি। এটা কৌশল হতে পারে, আবার ফাঁদও। তাহলে কে হাসলেন আসল হাসি? কে শুধু মুখে হাসলেন কিন্তু ভিতরে পুড়লেন? যদি বডি ল্যাঙ্গুয়েজ বিশ্লেষণ করি, তাহলে তারেক রহমান হোটেল ছাড়লেন হাসি মুখে, ক্যামেরার দিকে হাত নাড়লেন। এই আচরণ ছিল একটি ডোমিনেন্স জেস্চার, অর্থাৎ ক্ষমতার প্রদর্শন। কিন্তু মনোবিজ্ঞানে এটাকে বলা হয়, যত বেশি আপনি দেখাতে চান, তত বেশি আপনি ঢাকতে চান। অন্যদিকে ডক্টর ইউনূস পুরো সময় ছিলেন দৃশ্যের বাইরে। তিনি মুখ খুললেন না, অথচ তার পক্ষে কথা বললেন খলিলুর রহমান। মানে প্রভাব তিনি রাখলেন, কিন্তু দায় নিলেন না। খলিল বলেন, সংস্কার অনেকটাই হয়েছে, বিচার প্রক্রিয়াও প্রায় সম্পূর্ণ। এই বক্তব্যটা দ্বিমুখী, একদিকে আশ্বাস, অন্যদিকে চাপ। বলা হচ্ছে, আমরা অনেক কাজ করে ফেলেছি, তোমরা এখন আর পেছাতে পারো না। আবার বলা হচ্ছে, তোমরা যদি মানো, আমরা শেষটা মসৃণ করে দেব। তাহলে কি তারেককে চুক্তির কাঠামোয় আনা হয়েছে? তার বিনিময়ে কিছু মামলার ছাড়ের ইঙ্গিত দেওয়া হয়েছে? নাকি ইউনূস এই বৈঠকের মাধ্যমে নিজেই একটা রাজনৈতিক স্টেজ তৈরি করলেন, যেটায় তাকে পরে ব্যবহার করা যাবে? রাজনীতি মানে কৌশল, আর কৌশলে যার হাসি সবার আগে দেখা যায়, তার কান্না অনেক সময় সবার পরে শোনা যায়। এই বৈঠকে কে হাসলেন তা আমরা দেখেছি, কিন্তু কে ফাঁদে পড়লেন সেটা সময়ই বলে দেবে। পাঠক, আপনি কি মনে করেন? আপনার মতে কে পড়লেন ফাঁদে? লিখে জানান কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমরা দেখতে চাই। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ফলো বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।